সত্যি বোয়িং নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, আর বোয়িং 787 ড্রিমলাইনার বিমান যখন আছড়ে পড়লো, যখন ধূলিসাৎ হয়ে গেল, ধ্বংসলীলায় পরিণত হলো, তারপরে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, কারণটা কি? আমরা এই নিয়ে আরেকটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন পাইলট ক্যাপ্টেন অরিন্দম দত্ত। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। ক্যাপ্টেন দত্ত, আমরা দেখতে পেয়েছি যে এতগুলো মানুষের প্রাণ গেল, বোয়িং নিয়ে এত বিতর্ক হয়ে গেছে, তারপরে আমরা দেখলাম যে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। কিন্তু যে কোনো প্লেনের ক্ষেত্রে দুটো ব্ল্যাক বক্স পাওয়া যায়, এখানে একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এই ব্ল্যাক বক্স পরীক্ষা করে কি প্রাথমিকভাবে কি কারণে এই বিপর্যয় ঘটলো, কিভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, তা কি জানা সম্ভব? আপনার অভিজ্ঞতা কি বলছে? ডেফিনেটলি ব্ল্যাক বক্সে দুটো পার্ট থাকে, একটা সিভিআর ককপিট ভয়েস রেকর্ডার আর একটা এফডিআর ফ্লাইট ডেটা রেকর্ডার। তো যে কোনো একটা পেয়েছে সেখান থেকে ইনভেস্টিগেশন শুরু হবে, আর এখান থেকে সমস্ত কিছু এক একটা করে ক্লু বেরোবে। উইদাউট ব্ল্যাক বক্স কোনো ইনভেস্টিগেশনই সম্ভব নয়। আর এখানে আপনার সমস্ত কিছু ফ্লাইটের ডেটা, যেটা মেন দরকার, ডেটাটাই পাওয়া যাবে এবং সেই অনুযায়ী চলবে। তো ব্ল্যাক বক্স থেকে সমস্ত কিছু ডেটা বেরবে, এটার সাথে এটা ছাড়া কোনোভাবেই এগোনো সম্ভব। ক্যাপ্টেন দত্ত, আমরা দেখলাম যে যখন উদ্ধার করা হয়েছে, অর্থাৎ বিমানের যে বোয়িং 787 বিমানের যে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, সেখানে যে ল্যান্ডিং গিয়ারটা ডাউন করা ছিল, সেই ক্ষেত্রে ইঞ্জিনের কি কোনো ত্রুটি বা ল্যান্ডিং গিয়ার, এই যে টেকনিক্যাল বিষয়গুলো ঠিক কি হতে পারে? প্রথমত টেকনিক্যাল ব্যাপার হলো, যদি ল্যান্ডিং গিয়ার ডাউন থাকে, এটা প্রচুর ড্র্যাগ ক্রিয়েট করবে। ড্র্যাগ মানে এয়ারক্রাফটটাকে এগোতে দেবে না। সেই ড্র্যাগের জন্য আমার লিফট ক্রিয়েট হবে না। লিফটটা কি? যেটা আমাকে প্লেনটাকে ওপর দিকে নিয়ে যায়। এই লিফট ক্রিয়েট না হওয়ার জন্য পাওয়ারও আমি বেশি ইউজ করতে পারবো না, পাওয়ারও ডাউন হতে থাকবে। তো সেই ক্ষেত্রে যখনই আমার ল্যান্ডিং গিয়ার ডাউন, আমার কোনো লিফট হচ্ছে না, প্রচন্ড ড্র্যাগের জন্য পাওয়ারও আমার সাফিসিয়েন্ট পাওয়ার পাচ্ছি না এয়ারক্রাফট থেকে তুলে নেওয়ার জন্য, তাই এটা একটা বড় ভূমিকা নেবে। এবার কেন ল্যান্ডিং গিয়ার আমি আপ করতে পারিনি 50-60 ফিটের মধ্যে, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্ন থেকে আস্তে আস্তে, আমার মনে হয়, এটা ব্যক্তিগত ব্যাপার, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সমস্ত কিছু আস্তে আস্তে বেরিয়ে আসবে। ক্যাপ্টেন দত্ত, বারবার একটা বিষয় উঠে আসছিল যে পাখির আঘাতে বা ইঞ্জিন যদি বিকল হয়ে যায়, দুটো ইঞ্জিন যদি বিকল হয়ে যায়, তাহলে এই ধরনের একটা বিপর্যয় ঘটতে পারে, একটা স্পেকুলেশন সামনে আসছিল। কিন্তু আপনি তো আহমেদাবাদ বিমানবন্দর থেকে একের পর এক উড়ান উড়িয়েছেন, এখানে প্রাথমিক প্রতিবন্ধকতা কি থাকতে পারে, বা কোনো হিউম্যান এরারও কি হতে পারে? দেখুন, এরার তো সব অনেক কিছু হতে পারে, যেটা নিয়ে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। হিউম্যান এরার, টেকনিক্যাল এরার, ওয়েদার বা অন্যান্য স্যাবোটাজ বা যে কটা আছে, যে কোনো কিছুই হতে পারে। আর আহমেদাবাদের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হলো, এখানে একটা বার্ড অ্যাক্টিভিটি সব সময় থাকে, যেটার জন্য একটা স্ট্যান্ডার্ড নোটাম থাকে। নোটাম মিনস নোটিস টু দ্য এয়ারম্যান, যে বার্ড অ্যাক্টিভিটি রয়েছে, আপনি সাবধান হয়ে যান। তো আমিও ফেস করেছি ডিউরিং টেক অফ, প্রচুর বার্ড অ্যাক্টিভিটি ছিল। আমি আমাদের এয়ারক্রাফট নিয়ে আমরা হোল্ড করেছি যতক্ষণ না ক্লিয়ার হয়েছে। বা ধরুন আমি ল্যান্ডিং করতে এসেছি, ভীষণ বার্ড অ্যাক্টিভিটির জন্য আমাদের আবার গো ডাউন করে ল্যান্ড করতে পারিনি, গো ডাউন করে ঘুরে এসে ল্যান্ড করতে হয়েছে। ডিউরিং দ্যাট টাইম এয়ারপোর্ট অথরিটি তাদের ম্যান দিয়ে সেখানে ক্র্যাকার্স ফাটিয়ে বা পাখিদের সরিয়ে দেওয়া হয়েছে। তো আহমেদাবাদ এয়ারপোর্টে এটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু আমার যেটা আমার নেকেড আইয়ে মনে হয়েছে, কালকে ডিউরিং টেক অফ কোনো বার্ড হিট আমার মনে হয়নি যে হয়েছে। কারণ যদি বার্ড হিট হতো, তাহলে যে ভিডিও ক্লিপিংস গুলো পেয়েছি, তাতে ইঞ্জিনের পেছন থেকে একটা কালো ধোঁয়া বেরোতো। যদি বার্ড হিট হতো, সামনে থেকে বার্ড এসছে, ইঞ্জিনের ভেতর ঢুকেছে। আর এটা একটা বার্ডের ব্যাপার না, দুটো ইঞ্জিন বিকল করার জন্য মানে এক ঝাঁক পাখির প্রয়োজন ছিল। তো সেখানে পাখি যদি ইঞ্জিনে ঢুকতো, তাহলে পেছন দিক দিয়ে, ইঞ্জিনের পেছনের দিক দিয়ে কালো ধোঁয়া বা সেরকম কিছু বেরোতো বা স্পার্ক বেরোতো। সেটা কিন্তু কিছুই দেখা যায়নি। আমি আমার নেকেড আইয়ের কথা বলছি, যে কটা ক্লিপিং দেখেছি। তো এখানে বার্ড অ্যাক্টিভিটির কথা আমার মনে হয় সেটা না হওয়ার চান্সই বেশি। বেশ, আপনি যে বলছেন যে ব্ল্যাক বক্সটা পাওয়া গিয়েছে, সেই ব্ল্যাক বক্সটা থেকে সমস্ত ডেটাগুলো পাওয়া যাবে, তারপরে সবটা স্পষ্ট হবে যে কিভাবে এই ভয়াবহ বিপর্যয় হলো। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন ক্যাপ্টেন অরিন্দম দত্ত।